পবিত্র রমজান মাস, এই মাসে লড়াই করা ইসলামিকভাবে নিষেধ আছে। তবে এই মাসের 17 তারিখেই বদর হয়েছিল। চলে আসলাম ফাইনালি ফুরফুরা শরীফ। তো ব্যাপারটা এবার বলি, এ যখনই মুখ ধুতে যায় আর আমের গায়ে পানি দেয়। তো এই যে ট্রেনকে টাটা করে দিচ্ছে, এখন বর্ধমান চলে যাচ্ছে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো ফাইনালি অনেক দিন পর চলে আসলাম আমার একটা ধামাকাদার ভিডিও নিয়ে। তো অনেক দিন ধরে আমার ব্লগ ভিডিও আসে না, তাই তো ট্রেনটা চলে আসে। তো ট্রেন চলে গেছে। তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু ব্লগ ভিডিও আসে না, মানে ব্লগ করার মানে ইচ্ছাটা আমার কাছ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। কারণ অলি ভাই নেই, জানো তো, অলি ভাইয়ের সাথে একসাথে ব্লগ করা শিখেছে অলি ভাইয়ের দেখে। তো অলি ভাই নেই, সেই কারণে আমার আস্তে আস্তে ব্লগ করার ইচ্ছাটা চলে যাচ্ছে। তবুও তোমরা অনেক মেসেজ করছো যে ব্লগ কবে দিচ্ছ। তো ফাইনালি আজ শুক্রবারে, আগের শুক্রবার এসেছিলাম ফুরফুরা শরীফে। তো আবার ফের দ্বিতীয় শুক্রবার রমজান মাসে চলে আসলাম ফুরফুরা শরীফে। তো আজকে ফাইনালি একটা তোমাদের জন্য স্পেশাল ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো ওটা দেখা মাত্র কিন্তু শেয়ার চাই, আর ভালো করে যদি তোমরা সাবস্ক্রাইব না করে দাও আর শেয়ার যদি ভিডিওটা না করো, তাহলে কিন্তু ব্লগ বানানো আমি পুরোপুরি ছেড়ে দেবো। ফেসবুকে যে আমি ভিডিও করছি এরকম ভিডিও করবো। যদি ব্লগ ভিডিও দেখতে চাও অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো চলো, এখন আমরা আছি, এই যে আমরা 3 ভাই এখন আছি। এখন যাবো হচ্ছে ফুলপাশে, এখন বারুইপাড়া থেকে ওখান থেকে ধরবো, তাই তো কি বলে টেকা ধরবো। চলো ফাইনালি আমরা ধরে নিয়েছি, কি বলে টেকাটাই ভুলে যাই, টেকা ধরে নিয়েছি। তো আমরা এখন যাচ্ছি। বাইরে কিন্তু বিশাল রোদ। কষ্ট হচ্ছে না, এইবার সেরকম কষ্ট নেই। বিরাটি থেকে ফুরফুরা, হ্যাঁ ট্রেন করে দেবে। ট্রেন না মেট্রো? কি করবে, ট্রেন না মেট্রো? মেট্রো করবো। মেট্রো, আলহামদুলিল্লাহ। বিধানসভা ভোট, তোমার ভোটে দাঁড় করাবো আমি। সো ফাইনালি চলে আসলাম কিন্তু ফুরফুরা শরীফ। তো চলো দাদা খুঁজে মাঝে এখানে লাগতে হবে। ইসালে সাহেবের এখন 1 সপ্তাহ বাকি আছে, মানে সামনের শুক্রবার থেকে। আজ শুক্রবার, সামনের শুক্রবার। তার আগে দেখো সব প্রস্তুতি চলছে, কিন্তু বিরাট প্রস্তুতি চলছে। তো যে যা নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো তো? হ্যাঁ। তো মাজার শরীফের এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর করে ওপর দিয়ে ছায়া করে দিয়েছে। তো আগে চলো মাজার জিয়ারত করে আছি, তারপরে কথা হবে। সো গাইস, মাজার জিয়ারত করে, এই যে আছে দাদা হুজুরের মাজার, জিয়ারত করে আমরা এখন যাচ্ছি ছোট হুজুরের দরবারে ওখানে। কারণ ওই মসজিদে আমরা নামাজ পড়বো। আর তার আগে দেখা যায়, এখন বাজে 12টা 10, একটাই জমাত। তো দেখি ভাইজানের বাইর থেকে যদি ঘুরে আসা যায়, টাইম পাই। তো চলো, বিরাট রোদ কিন্তু আজকে। তো গাইস ফাইনালি সময় ছিল, চলে আসলাম লক্ষ লক্ষ যুবক যুবতী নয়নে মনি আমার প্রিয় ভাইজানের বাড়িতে। এই যে ভাইজানের বাড়ির সামনে আছি, আর এই যে দেখতে পাচ্ছ কাঠ পড়ে গেছে, কাঠ। তো দেখা যাক ভাইজান ভেতরে আছে কিনা, চলো দেখি। তো গাইস ভাইজানের বাড়িতে ঢুকলাম, বড় ভাইজান ছিল, তো নামাজ পড়তে বেরিয়ে গেল। তো ছোটো ভাইজানকে অপেক্ষা করছিলাম, পরে জানতে পারলাম যে ছোটো ভাইজান নেই। তো সেই কারণে আমরা এখন নামাজ পড়তে যাচ্ছি, ঠিক আছে। তো ছোটো ভাইজান হয়তো আগেই মসজিদে চলে গেছিলো। তো চলো ওখানে গিয়ে দেখা যাক, ঠিক আছে। যাচ্ছি আবার নামাজ পড়তে। তো চলো, আমি সকল মানুষের জন্যই বলবো যে পবিত্র রমজান মাস, এই মাসে লড়াই করা ইসলামিকভাবে নিষেধ আছে। তবে এই মাসের 17 তারিখেই বদর হয়েছিল। একদিকে ছিল জালিমবাজ ফেরাউন, তার এই কি বলে আবু জেহেল ও উমাইয়া তার বাহিনী। অপরদিকে ছিলেন ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে দোনোজাহানের সুলতান রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জালিমরা আগিয়ে এসে মদিনার উপরে হামলা করতে চেয়েছিল। তা আজকেও যদি কোনো জালিম কোনো জায়গা থেকে আগিয়ে এসে ভাঙরের শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, তাহলে আমাদেরকেও বদর ইয়াদ করা দরকার। রোজার মাস, রোজা রাখতে হবে।
পাক পবিত্রভাবে চলতে হবে, গরিব ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। অপর দিকে নিজের মা বোন বেটি ইজ্জত, নিজের জমিনকে বাঁচাবার জন্য যেমন সাহাবা হুজুর আমাদের শিক্ষা দিয়েছে, জুলুমকে মিটিয়ে ইনসাফকে প্রতিষ্ঠিত করা। এই রোজার মাসের 17 তারিখে একদিকে 313 জন, একদিকে 1000-এর ওপরে 313 জনই বিজয় লাভ করেছিল। তা মন খারাপ নয়, ঘাবড়ে যাবেন না। হকের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। আগামী দিন আপনারাই পুরো বাংলাকে রাস্তা দেখাচ্ছেন। আপনাদেরই দেখানো রাস্তায় 2026-এ আরও অনেক জায়গায় জেগেছে, আরও ভালো রেজাল্ট হবে। ধাপে ধাপেই তো বাচ্চা বড় হয়, ধাপে ধাপেই আপনারা একদিন ক্ষমতায় আসবেন। দেখুন, অন্য অন্য জায়গায় যে ভাঙরের মতো মানুষ নাই তা নয়। ভাঙরের মেন্টালিটি, ভাঙরের মাইন্ডের লোক অন্য জায়গাতেও আছে। আপনি এটা বলতে পারেন ভাঙর তুলনামূলক একটু বেশি। অন্য অন্য জায়গার মানুষ এই একই রাস্তার পথিক হয়ে অনেকে অপেক্ষা করে আছে, অনেকে চলছে বা অনেকে প্রকাশ্য, অনেকে গোপনে আছে। এটা হওয়ার উদ্দেশ্য একটা, তারা হচ্ছে সজাগ নাগরিক। যারা মমতা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র যখন আমাকে দিচ্ছে, আমি রাষ্ট্রের পক্ষে থাকবো, আমি কেন ফান্ড নেবো না। কিন্তু মমতা ব্যানার্জি যে সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ করছে, সেটাকে আবার আমি সাপোর্ট করতে পারি না একজন রাষ্ট্রের সৎ নাগরিক হওয়ার হিসাবে। আর এই যে ভোটের সময় এলে ইনি দান টান করতে চায়, দান অ্যাকচুয়ালি নয়, ইনি ভোট কেনার জন্য টোপ দেয়। যেমন আমরা অনেক সময় পুকুরে পাস দিই, ওই পাসের সময় দেখবেন অনেক রকম চার নিয়ে এসে বসে যাতে করে মাছ খায়। তো এটা হচ্ছে মমতা ব্যানার্জি ভোটের সময় চার দিচ্ছে। যে মাছ খাবে সে বংশী আটকাবে, তার ভোটটা আমি পাবো, তাকে ভেজে আমি খাবো। এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তিনি আজকে ভোটের কেনার জন্য, খরিদ করার জন্য মানুষকেই দিচ্ছে। কিন্তু ভাঙরের নাগরিকরা বেশিরভাগ তারা সজাগ, অন্য জায়গার নাগরিকরাও সজাগ। কিন্তু ভাঙরের মাটি সর্বসময় বিপ্লবের কথা বলে, তারা আগিয়ে এসে কথা বলে। অন্য জায়গার মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে যারা এই মাইন্ডের উপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা একটু ভেতর থেকে কাজ করছে। তাই ভাঙরের মানুষের কথাটা সামনে এসেছে। দ্বিতীয় নম্বর, ভাঙরের মানুষ আরও অক্সিজেন পাচ্ছে। কেন, ভাঙরের যিনি বিধায়ক বর্তমান, সে সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব তৈরি করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বসময় প্রস্তুত হয়ে আছে। তার সাথে এবং বিগত দিনেও ভাঙরের মানুষ আমরা দেখেছি, সে যে কোনো বিষয়ের ওপরে সর্বসময় তারা কিন্তু সামনে সারিতে দাঁড়িয়ে বুক চিপিয়ে কথা বলার মানুষ। এটা এক এক জায়গার আবহাওয়া, এক এক জায়গার মাটি এরকম হয়। এর জন্য ভাঙরের মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তবে ভাঙরের মানুষের মাটির যে মানুষ যে আছে, এই পথের পথিক কিন্তু আরো অনেক জায়গার মানুষ আছে। তারা জানে এই ভাতার নামে যেগুলো দিচ্ছে, এগুলো মূলত আমাদেরকে কিনতে চাইছে, খরিদ করতে চাইছে। আজকে 500 কিনবে, কালকে আমাদের কারো চড়া দামে বিক্রি করবে। যেমন আমাদের ওয়াকাফকে বিক্রি করলো, আর যেমন এসআইআর এর নামে বললো আমার লাশের পদে করতে হবে, সেই এসআইআর হয়ে গেল। আজকে সেই এসআইআরে 90,000 কি বলে অফিসার দিল। তারপরে এই ভাতা বাড়ার পর থেকে আপনারা তো রাস্তায় চলছেন, মিডিয়া হিসাবে না হলে একটা ব্যক্তি হিসাবে আপনারা আমার কথা হ্যাঁ না বললো, জনগণও চলছে। এত ট্রাফিক, এত পুলিশ ধরছে, গাড়িকে ধরপাকড় করছে, এত ফাইন করছে, এত মানুষ কোথা থেকে পাবে? আমি দিচ্ছি এখান থেকে 500 যাও, আপনি গিয়ে যেই বাইরে বেরোলেন অমনি 1000 টাকা ফাইন। তো এইগুলো তো মানুষ বুঝছে। তো সেই জায়গায় ভাঙরের মানুষ যেটা প্রকাশ্য বলছে, অন্য জায়গার মানুষের সেই পথেই আছে, কিন্তু সময় এলে জবাব দেবে। ব্যতিক্রম ভাঙর নয়, ভাঙরের আইএসএফ এর কেউ জেলে গেলে তাকে বার করা হয় এইভাবে। কেন, ভাঙর এবং আইএসএফ এর মানুষ যখন জেলে যায়, তারা নির্দোষে যায়। আমরা দেখেছি, আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না, কিন্তু আমরা তো উদাহরণ দিতে গেলে মহামনীষীদের ঘরে টানতে হবে। আমরা দেখেছি এই দেশে যখন ব্রিটিশদের অত্যাচারে আমার দেশের মহানায়করা বা দেশবাসীরা জেলে যেত, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আজও গর্ব করি। ঠিক তেমন ভাঙরে যখন আইএসএফ এর ছেলেরা যখন জেলে যায়, তারা নির্দোষ, তাদের উপরে জুলুম করছে শাসকের বড় বড় গুন্ডাগুলো একটার পর একটা চেঞ্জ করে ভাঙরকে শেষ করার জন্য চেষ্টা হয়েছে। তো সেই জায়গায় তাদেরকে ওয়েলকাম জানিয়ে ভাঙরের মানুষ তাদেরকে নিয়ে আসে যে তুমি মন খারাপ করো না, তুমি দাগি নয়, তুমি চুরি নয়, তুমি চোর নয়, তুমি আসামি নয়, তুমি নির্দোষ। তুমি দেশ ও দেশবাসীকে সংবিধানের যে রাইট, সে রাইটের কথা বলতে গিয়ে তুমি জেল খেটেছো, অতএব তুমি বীর পুরুষের মতো কাজ করছো, তাই তাদেরকে ইস্তেকবাল করা হয়। ভাঙরের মানুষ স্রোতের উল্টো দিকে চলে এটাই বলবো না, ভাঙরের মানুষ অন্যায়ের উল্টো দিকে চলে। ভাঙরের মানুষ ততক্ষণ পর্যন্ত তার সাথ দেয় যতক্ষণ সে অন্যায় করে না। টিএমসি সাথ দেয়নি ভাঙরের মানুষ, দিয়েছে তো, কিন্তু যখন দিয়েছে
তারা কি সাথ দিয়েছে ভাঙড়ের মানুষের জন্য? যা ওয়াদা করেছিল সেটা করেছে? শাসক ক্ষমতায় থাকার পরেও করেছে? একটা এমএলএ আর একটা সরকার দুটো সমান নয়। একটা এমএলএ 3,60,00,000 টাকা কম বেশি এই টাকাটা খরচ করতে পারে, আর একটা সরকার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে পারে, তার হাতে সব ফান্ড। তাই সেই ভাঙড়ের মানুষ সর্বসময় সরকারকে সাথ দিয়েছে, বামফ্রন্ট সরকারকে সাথ দিয়েছে, কংগ্রেস সরকারকে সাথ দিয়েছে, এমএলএ কে নয় সরকারকে সাথ দিয়েছে। কিন্তু সরকারে থাকাকালীন তারা যখন কিছু করেনি তখন ভাঙড়ের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে গেছে, নওশাদের সাথ দিয়েছে। আগামী দিন কোনোদিন যদি আইএসএফ জোটে হোক বা যেমন করে হোক সরকারে যদি আসে আর এই ভাঙড়ের মানুষ আইএসএফকে সাথ দিচ্ছে, যদি আইএসএফ ভাঙড়কে তার অধিকার না দেয়, ভাঙড়ের মানুষ লিখে রাখেন আইএসএফকেও সাথ দেবে না। ভাঙড়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে থাকে, এটা হলো ভাঙড়ের মানুষের নিচার। ভাঙড়ের মানুষ স্রোতের উল্টো দিকে নয়, অন্যায়ের উল্টো দিকে থাকে, অর্থাৎ ন্যায়ের দিকে থাকে। সো গাইস, ছোটো ভাইজান বাড়িতে নেই, কাজে ব্যস্ত আছে, আর বড় ভাইজান কী বললো না বললো সব কিছু তোমাদেরকে শোনালাম। তো আজ এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। আর অনেক দিন পর কিন্তু ব্লগ ভিডিও আসলো, তো অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। তো চলো টাটা।